এই ভাই প্রতিদিন মাছ নেন, এই মাছটা কি করেন? বিক্রি করি বেড়াই। বিক্রি করবেন। আজ এই লোক এক্সিডেন্ট যে টাকা বলতেছে, নাম কি বলেন তো? কত বছর ব্যবসা করেন না? 26 বছর থেকে এর সাথেই। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন উনি আসছে আমার কাছে। হ্যাঁ 7 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের মাছ নেবে। এই মাছটা আমি 8 ইঞ্চি সাইজ আছে, বুঝতে পারছেন? আচ্ছা। 1 বিঘা জায়গায় আচ্ছা, চাষ করার আগে কিন্তু আমার ওই পুকুরটা প্রসেসিং করা লাগবে, প্রস্তুতি দিতে হবে। প্রস্তুতি করতে হবে। আচ্ছা প্রস্তুতিটা প্রথমত নিয়ম হচ্ছে আপনার এই 3টা দিয়ে আপনি মিশ্র চাষ করবেন। আচ্ছা, এই 3টা মিশ্র চাষ করলে আপনার যদি শিং মাছটায় কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটায়, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। খুব ব্যস্ত মনে হইতেছে। মেলা ব্যস্ত ভাই, হ্যাঁ? দেখলেন না এখন এই যে season টা এগুলো সব টাকা কোত্থেকে লোকজন? জি ভাই, হ্যাঁ, এই যে ইন্দ্র আসতে বাইরের থেকে মাছ নিতেন। 10 টাকাটা গুনে নেন। আসসালামু আলাইকুম। ওষুধ ভালো আছেন? এই টাকা গুনে দিলেন, এই টাকা দিয়ে মাছ কিনলেন। হ্যাঁ, আমার মনে ফ্রি দেয় মাছ, নদীতে পাওয়া যায়। কোথেকে আইছেন আপনারা? এই ভাই প্রতিদিন মাছ নেন, এই মাছটা কি করেন? বিক্রি করি বেড়াই। বিক্রি করবেন। আজ এই লোক এক্সিডেন্ট যে টাকা বলতেছে, নাম কি বলেন তো? নাম জানি না আমরা, এগুলার 80 দর্শক দেশে আসে এগুলার আমরা। এই কি 2 নম্বর টিমে করে না তো? মাছ যা চাই তাই দেয়, বুঝেন? এই যে আমি কোনো ভিডিও করতেছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনারা সব আমি কয় বছরের ব্যবসা দেখে শুনি। কত বছর ব্যবসা করেন না? 26 বছর থেকে এর সাথেই। হ্যাঁ, এসে দর্শক একটু দেখেন, দর্শক দেখছেন এরা এই যে পোনা যে নিয়ে যায়, তার মানে এই যে লাল মৎস্য আসে থেকে 20 বছর ধরে ব্যবসা করেন এইভাবেই। কত নেবো? আল্লাহ কিছু দেয়। আল্লাহ যাই ভালো। ভালো থাকে। বাবা 50 টাকা পর্যন্ত। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছে। দেখেন আজকের ভিডিও হবে অন্যরকম। সেটা হলো আমরা যদি আজকে পোনা দেখাবোই, আপনি তো পোনা নিবেনই। কি কি পোনা পাবেন, কত প্রকার পোনা পাবেন, বাজেট কেমন, যারা মৎস্য চাষ করতে যে লস খাচ্ছে, কেন লস খাচ্ছে সেটা জানতে পারবেন। আপনারা পুকুরে মাছ চাষ করতে চান, মিক্সড মাছ কত পিস দিবেন, আবার যারা পুকুর কিভাবে তৈরি করবেন, সকল তথ্য থাকবে আজকে ভিডিও। স্কিপ করেন না, সাথে থাকেন। আসেন বাবা আমি নিচ্ছি। দেখেন ব্যস্ততা কি, ব্যস্ততা কি। আর ভাই ভাই কতক্ষণ এরকম? এ ভাই কতক্ষণ এইভাবে প্রায় আমি 11টা পর্যন্ত বিজি থাকবো। চলবে? এই দেখেন আমার ফোন রিসিভ করার কোনো লাইন নেই। না আবার সময় দিতে হবে যে দেবো, একটু সময় দেবো। আবার কাজ শেষ করেন। দেখেন 200 দাও, 200 দাও। ব্যস্ত। আরে বাবা তোরা আমার কাছে ছেড়ে আমি বুঝছিস তো এখানে। এই ভাই এটা কি মাছ রে ভাই? হ্যাঁ ভাই এটা চিতল মাছ। চিতল? হ্যাঁ জি। ভাই চিতল মাছ তো নদীর মাছ। জি ভাই এটা নদীর মাছ। আমরা এখানে ধানি নিয়ে এসে ফেলা ছাড়ছি। আচ্ছা এখান থেকে এখন গ্রেডিং করবো, করে আমি ওই পাশের পুকুরে বড় ফিমেল মাছটা পার করবো, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমি আপনাকে দেখাচ্ছি ফিমেল কোনটা মেল কোনটা, ওই নিয়ে ও আলাদা করবেন কেন? ফিমেল মাছটা মাছ বাঁচছে। ও এর ভিতরে এই দেখেন যে ফুটা আলাদা মাছগুলো আছে। হ্যাঁ এই মাছগুলো ভাইকে আমি ওই পুষ্কুনতে চালাই করবো, করার পরে ওইখান থেকে ডেলিভারি দেবো এই মাছটা, বুঝতে পারছেন? ও ডেলিভারি যাবে। জি। তার মানে কি মুরব্বী আসছে মাছটা নিতে, মুরব্বীর ফিমেল মাছ বেঁচে দেবো। রবিটা এসেছেন, এদিকে এসেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? মাশাআল্লাহ। এই চিতল মাছ নিয়ে কি করবেন? চাষ করবেন তো অবশ্যই। আপনি কি চাষি? কোথায় বাসা? বাগেরহাট। আর কি মাছ চাষ করেন? এটা কি একক চাষ করবেন? শুধু একক চিতলই দিবেন? হ্যাঁ এই দেখেন এই উনি প্রথম বলবে চাষ কি? করতেছেন? উনি আসছে আমার কাছে। হ্যাঁ 7 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের মাছ নেবে। এই মাছটা আমি 8 ইঞ্চি সাইজ আছে, বুঝতে পারছেন? আচ্ছা এই মাছটা 80 টাকা পিস বিক্রি, কিন্তু ওনার সাথে কথা হচ্ছে ওনাকে আমার ফিমেল মাছটা দিতে হবে। আচ্ছা আর ফিমেল মাছটাই দেখেন, এই যে আমি বাচ্চি, এটা হচ্ছে মাথার মাছ। হ্যাঁ ওই যে নিচে যে মাছটা বাচ্চা ওইটা হচ্ছে পুরুষ মাছ। আচ্ছা এই দেখেন 4টে করে ফুটা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দেখেন এই মাছটা ফুটা আছে, এটা ফুটা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ এই যেটা ফুটা থাকবে না সেটা হচ্ছে পুরুষ মাছ, আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এই মাছগুলো এখন বাইকে ওনাকে দেওয়া হবে। উনি 1000 পিস মাছ নিতে আসছে, 70,000 টাকা দাম নিচ্ছি। 1000 পিস? জি। এটা কোনো গর্বের ইসের কথা না, বানানো কোনো কথা না। ফোটাটা দেখছেন? ভাই এই মাছ কি খায়? এই শুধু মাছ খাবে, অন্য কোনো অন্য কোনো কিছু খাবে না, মারা যাবে, তাও অন্য কোনো খাবার খাবে এটা কি না। একক চাষ ভালো নাকি মিক্সড চাষ? এটা মিশ্র চাষে ভালো হয়। মিক্সড চাষে ভালো। প্রত্যেকটা মাছই আপনি মিশ্র চাষে ভালো হবে। আমরা কিন্তু আজকে ক্যাটফিশ দেখাচ্ছি। হ্যাঁ, ক্যাটফিশ জাতীয় মাছটা দেখাইছি। ক্যাটফিশ মাছ চাষ করতে গিয়ে যদি আমি মিক্সড চাষ করতে চাই, জি। তাহলে একটা পুকুর কিন্তু ভাই উপরের স্তর আছে, নিচের স্তর আছে, নিচের স্তর আছে। জি। তাহলে আমাকে কিভাবে কোন মাছ মিশ্র চাষ করা দরকার? ভাই এখানে ঘটনা হচ্ছে মিশ্র চাষের 2-3টা বিষয় আছে। আর সর্বপ্রথম বিষয় হচ্ছে হ্যাঁ আমি যেখানে শোবো সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। আচ্ছা আর সেই জায়গাটা পরিষ্কার, যেমন আমি ধরেন এই পুষ্কুনিটাতে কিছু মাছ চাষ করবো 1 বিঘা জায়গায়। আচ্ছা
চাষ করার আগে কিন্তু আমার ওই পুকুরটা প্রসেসিং করা লাগবে, প্রস্তুতি দিতে হবে প্রস্তুতি করতে হবে। আচ্ছা প্রস্তুতিটা প্রথমত নিয়ম হচ্ছে আপনার নিচে যে বিষাক্ত যে কাদাটা আছে এই কাদাটাকে সংশোধন করতে হবে। আচ্ছা যেমন যদি কেউ পারে যে প্রথমত ওই কাদাটা উঠায় ফেলাই দিতে, দিয়ে এই যে আমাদের মতন প্রত্যেক বছর আমরা যেমন ফেলাই দিই, এরকম যদি পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি এটা না পারে তাহলে মনে করেন যে আমাদের কাছে যে ঔষধগুলো আছে যদি আমাদের সাথে ওনারা শেয়ার করলে আমরা এই ঔষধের কথাগুলো বলবো। যেমন জিওলাইট, চুন। শতকে কত বলেন তো দেখি। আপনি ধরেন 1 শতকে 1 কেজি চুন দেবেন সর্বপ্রথমত। আচ্ছা 1 কেজি চুন দেওয়ার পরে পুষ্কুনিটা 2 থেকে 3 দিন ফেলায় রাখবেন। আচ্ছা ফেলায় রাখার পরে ওইখানে 1 শতকে আপনি 1 কেজি টিএসপি সার দিবেন, আচ্ছা 1 কেজি ইউরিয়া সার দিবেন। দেওয়ার পরে 1 কেজি টিএসপি, আপনার 500 গ্রাম ইউরিয়া, 1 কেজি খৈল, এই 3টা দেওয়ার পরে 1 কেজি পরিমাণ জৈব, মানে ফার্মের গরুর গোবর হইতে হবে, যে পচা গোবর পড়ে আছে এটা হবে না, কিন্তু তাজা তাজা গোবর। আচ্ছা এই গোবরটা দিয়ে আপনি ওই পুষ্কুনিটা পানি ঢুকায় সর্বনিম্ন 10টা দিন ওইভাবে ফেলায় রাখবেন। আচ্ছা ফেলায় রাখার পরে ওইখানে আপনার একটা প্ল্যান্টন তৈরি হবে এবং মাটিতে একটা শক্তি তৈরি হবে। এখন এটা কি মাছ? এটা ট্যাংরা মাছ দেখাচ্ছে আপনাকে। ট্যাংরা। জি, এটা কি ট্যাংরা সাইজ? এটা হচ্ছে গুলশা ট্যাংরা। গুলশা ট্যাংরা। আচ্ছা জি, ট্যাংরা এখানে কি কি বর্তমান হয়? 1200 টাকা হাজার বিক্রি করতে। আচ্ছা দাম পড়ে। ট্যাংরা কি কি হয়? Size? ট্যাংরা আপনার বিভিন্ন সাইজের হয়। আচ্ছা এইটা হচ্ছে বড়, এর চাইতে আরেকটু ছোট আছে। আচ্ছা আপনি যে সাইজের চাবেন সে সাইজের দিতে পারবো। এটা বাজেট কেমন? এটা বাজারে আছে 1200 টাকা হাজার। 1200 টাকা হাজার। জি। আচ্ছা আচ্ছা মানে এখানে তো এটা কি ট্যাংরা বলে? এটা বলে নদীর ট্যাংরা। আরো কোনো ট্যাংরা আছে কি? আর আছে গুলশা ট্যাংরা আছে, গুলশা ট্যাংরা আছে, দেশি ট্যাংরা আছে। দেশি ট্যাংরা আছে। আপনি আমার কাছে যে মাছের ট্যাংরা চাবেন আমি সেটা আপনাকে আমি দিতে ফিরে পারবো। বলতে চাচ্ছি, তার মানে এটার বাজার হলো 1200 টাকা হাজার। 1200 টাকা হাজার। দাম তো কম বেশি হয়। দাম কম বেশি আছে অবশ্যই। আর এগুলো হারভেস্টে কত টাকা ভাই তাও? এটা হারভেস্ট আপনার মনে করেন যে 90 দিনের ভিতরে 10টা থেকে 15টা কেজি আসবে। এইটা জি, 3 মাসের ভিতরে কালচার কম। ফাইন ফাইন। দুইটা কিন্তু মাছ আছে। কি মাছ ভাই এটা? ভাই দুইটাই পাঙাশ মাছ। পাঙ্গাস মাছ। দুইটা কেন বলুন তো? এই দুইটা কেন, এই যে মনে করেন যে কিছু কিছু ভাই আছে হ্যাঁ ওনারা আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই সাদা থাই পাঙাশ আর কালো পাঙাশের মধ্যে ব্যবধানটা কোথায়? আচ্ছা এই যে আমি সেই ব্যবধানটা দেখাচ্ছি আপনাদের চোখের সামনেই দেখেন। আচ্ছা বলেন একটু। এই মাছটার কালার দেখছেন? হ্যাঁ কোনটার কালার পরিবর্তন আছে বলেন তো আপনি? এইটা কালারই কালার এইটা হচ্ছে অরিজিনাল সাদা থাই পাঙাশ, সাদা, আর এটা কালা। এটা হচ্ছে কালো পাঙাশ। হ্যাঁ কালো মানে যে মেটে মেটে কালা। মাইটে মেটে কালার, মানে এইটা আচ্ছা। হচ্ছে দেশি মাছ আচ্ছা আর এটা হচ্ছে আমাদের হাইব্রিড ক্রস করা। আচ্ছা বুঝতে পারছেন? এই মাছটা দেখেন গঠনটা, প্রত্যেকটা মাছ কিন্তু এক সাইজ। রাইট এক সাইড। এটা অরিজিনাল সাদা থাই পাঙাশ, আচ্ছা কিন্তু ওইটা চাষি অরিজিনাল ভাই, সাদা থাই পাঙ্গাস। জি, আচ্ছা জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কিছু কিছু চাষি ভাই শুধুমাত্র মাছ খায় একটাই কারণে, আগে জাতের জিনিস দেওয়া লাগবে। হুম সেই এইটাই হচ্ছে মনে করেন যে সেই ভেজাল জাত। আচ্ছা এই দেখেন এর কিন্তু কোনো কোয়ালিটি নাই। না। এর একটা ছোট মাছ আছে, একটা বড় মাছ আছে, এবং এই মাছটা কিন্তু গোল। হুম বুঝতে পারছেন? হুম এই মাছটা দেখেন গোল, আর এবং এর বডিতে কিন্তু কোনো নাই। আর না। এই মাছটা দেখেন, এটা কিন্তু একদম টোটালটাই লম্বা আছে। লম্বা, বড়িতে মাংস আছে। হ্যাঁ, বডি চাপা, আর এটা কিন্তু গোল। এই দেখেন ব্যবধানটা। হুম আমার দামে কত কম বেশি? দামে কম বেশি। এই মাছটা নিলে আমি 2500 টাকা হাজার রাখবো, আচ্ছা আর এইটা নিলে রাখবো 3500 টাকা হাজার। তার মানে 3.5 টাকা পিস, 1 টাকা কম বেশি। 1 টাকা কম বেশি। হ্যাঁ যখন মনে করেন যে আপনারা একটা ব্যাপারীর কাছে মাছ নিচ্ছেন, হ্যাঁ ও তো আর মনে করেন যে ভালো জাতের মালটা দেবে না। না এই জন্য যেই মাল নিক না কেন আগে দেখতে হবে প্রতিষ্ঠান। হ্যাঁ প্রতিষ্ঠান দেখার পরে এই যে বুঝতে হবে যে লাল অরিজিনালটা পাবো কি পাবো না। হ্যাঁ তার প্রমাণ তো আপনি একটু আগেই পাইলেন যে আমি কত বছরের ব্যবসায়ী। এই কিন্তু একটা কাস্টমারই আপনাকে কিন্তু বলছে। বলছি আমি সোজা ঢুকি। জি, আমি নিজে বললে হয়তো বিশ্বাস করা যাবে না যে ভাই আপনি নিজে হয়তো বাড়াই বলতেছেন। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে ব্লাড কাপ মাছ। ব্লাড কাপ। জি, ব্লাড এই ভাইরা আসছে মাছ দেবো, ওই ভাই যে ব্লাড কাপ গাড়ি লোড হচ্ছে। হ্যাঁ ব্লাড কাপ মাছ কত রকম দেখ? হ্যাঁ 20 কেজি হইতে পারে, খাবার পারে যত খাবার বেশি। এরা কি খায়? 30 কেজি না, 30 কেজি। হ্যাঁ 30 কেজি হইতে পারে যদি খাবার দেন কোন হ্যাঁ, এই যে লোকটা চেনেন? এই চিনি মোটামুটি এরা ব্যবসা করে, আমরা আসি কত মাছ নিতে। কত বছর হলো তাও? আমরা তো 20 বছর আসি দেখি। আছে করতেছে। হ্যাঁ করতে হবে। লেনদেন কি ঠিক আছে? লেনদেন ঠিক যে আছে। মাছ বলে সেই মাছই দেয়। আমরা যা চাই তাই তো দেয়, আবার ঝামেলা করে না তো? না, ঝামেলা করে না। ঠিক আছে। আজকে আজকে কি মাছ নেবেন? আজকে যে পাঙ্গাস মাছ নেবো। পাঙ্গাস মাছ। ঠিক আছে আচ্ছা রাখেন ভাই। এটা তাহলে এটা কি কি সাইজ হয় বলুন তো দেখি। এটা আপনি যে সাইজ চাবেন সে সাইজ আমি দিতে পারবো। আচ্ছা মানে আমাকে 2 ইঞ্চির থেকে শুরু করে আচ্ছা। আপনি 10 ইঞ্চি সাইজের পর্যন্ত মাছ চাবেন, আমি সেটা দিতে পারবো। বাজেট কেমন এগুলো? এটা বাজার আপনার ওই ইঞ্চি হিসাবে। আচ্ছা আর এটা বিক্রি করতে এখন আমি 80 টাকা পিস। এই মাছটা হচ্ছে আপনার 10 ইঞ্চি সাইজ। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ এই মাছটা এর চাইতে ছোট আছে আর একটা, এটা আবার 60 টাকা পিস। এটা আছে 7 যত ইঞ্চি। বড় তত বেশি দাম। হ্যাঁ, যত বড় নেবেন তত বেশি দাম নেবেন। বুঝতে পারছেন?
মাছের গঠন দেখছেন? না উনি কথা বলছিল 20 কেজি পর্যন্ত হয়। হ্যাঁ এটা 20 কেজি। 30 কেজি আছে। আপনার 30 কেজি আছে মাছ। হ্যাঁ পুরানি করে মাছ পাই। আমি চাষ করি ছোটবেলা থেকে গঙ্গা থেকে আর কি মাছ চাষ করেন? সব করে সাদা মাছ সব করে। চাষ করেন। শতকে কত পিস মাছ দেবো? শতকে দিবেন 4000 পিস শিং মাছ। 4000 পিস শিং মাছ। হ্যাঁ। আচ্ছা। আপনার 500 পিস দিবেন কই মাছ। 500 পিস কই মাছ। কই মাছ। আর 300 পিস দেশি মাগুর মাছ। দেশি মাগুর। জি। এই এই তিনটা দিয়ে আপনি মিশ্র চাষ করবেন। আচ্ছা। এই তিনটা মিশ্র চাষ করলে আপনার যদি শিং মাছটায় কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটায় আপনার কই মাছটা কিন্তু উঠাই নিয়ে আসবে, মাগুর মাছটা উঠাই নিয়ে আসবে। আর যদি মাগুর মাছে অ্যাক্সিডেন্ট ঘটায় আপনার শিং মাছে উঠাই নিয়ে আসবে। খাবার খাদ্য ধরেন এর খুবই কম লাগে, কিন্তু কই মাছটা খাবার একটু বেশি লাগে। আচ্ছা। আপনি 1 মণ মাছের ভিতরে সকালে 2 কেজি, বিকালে 2 কেজি, 4 কেজি খাবার লাগবে। আচ্ছা। এই খাবারটাকে আপনি মেপে দিতে হবে। মানে আমার 40 কেজি মাছে সকালে 2 কেজি, বিকালে 2 কেজি। এবার যখনই দেখবেন যে আপনি ওই মাছটা 40 কেজি আজকে আছে, 15 দিন পরে কি আপনার 1 সপ্তাহ পরে ওখানে আপনার 50 কেজি হয়েছে, তখন আপনি 250 গ্রাম বাড়াবেন। ওজন উপর বাড়াইতে হবে। ওজন বাড়াইতে হবে। আপনি ওখান থেকে আজকে মাছ গুনলেন যে আমার 1 কেজিতে মাছ আসছে 100 পিস, কালকে চলে আসছে 50 পিস, তাহলে আজকে যদি আমার 100 কেজি মাছ থাকে, কালকে 500 কেজি মাছ, তাহলে খাবারের মাছটা আপনি ডবল হবে। আর এই হিসাবটা যদি না করেন তাহলে সে চাষি ভাই এটা গেল ব্যবসা হবে। মিক্স গেল। কিভাবে চাষ করতে চাই তাহলে কি করা? আর যদি এককভাবে চাষ করেন, তবে এককভাবে চাষের মনে করেন যে খুব একটা ভালো একটা রেজাল্ট আসে না। এই ক্যাটফিশগুলো আসে না। ক্যাটফিশগুলো আসে না। আচ্ছা। ক্যাটফিশগুলো বলেন এবং আমাদের বাংলা মাছ বলেন, কোনোটাই ভালোভাবে রেজাল্ট আসবে না এককভাবে। এককভাবে। মিশ্র চাষের রেজাল্টটা আপনার একটা মাছের খাবার দিচ্ছেন, যেমন মনে করেন যে আপনি কই মাছের যে খাবারটা দিচ্ছেন, কই মাছের যে ময়লাটা, ওই ময়লাটা শিং মাছে খাচ্ছে, আচ্ছা আচ্ছা। তাহলে কিন্তু আপনি শিং মাছের জন্য বাড়তি কোনো খাবার দেওয়া লাগতেছে না। আচ্ছা 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 আচ্ছা। বুঝাইতে পারছি কথাটা? এই জন্য মিশ্র চাষের জন্য আমি সবাইকেই বলবো যে মাছই করেন না কেন আপনারা মিশ্র করেন, তাই লাভ বেশি। লাভ বেশি। মানে একটা লস হলে আরেকটাতে আরেকটাতে পোষায় দিবে আপনি। পোষায় দিবে। দেশি শিং। দেশি শিং। জি দেশি শিং। শিং কি হয়? দেশি আর হাইব্রিড। দেশি হাইব্রিড। জি হাইব্রিড আছে আপনার? হ্যাঁ হাইব্রিড। আর এটা দেশি। জি। এটা কি ভাই আমি একটা হ্যাচারি মালিক। আচ্ছা। আমার কাছে আপনি যে কোনো মাছ চাবেন আমি সেই মাছ দিতে পারবো আপনাকে ইনশাল্লাহ। খালি আছে মালিকের কি অবস্থা? জি ভাই। তার মধ্যে সব। তার মানে আপনার কাছে সব মাছ আছে? ইনশাল্লাহ আল্লাহর সব মাছ এটা আছে। কি সাইজ ভাই? এটা আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি। 3 ইঞ্চি সাইজ। বাজেট কত এটা? এটা বাজারে আছে 2 টাকা পিস। 2 টাকা পিস। 2000 টাকা হাজার। 1000 পিস মাছের দাম 2000 টাকা। তাহলে হারভেস্ট এগুলো কত টাকা হয় ভাই? এটা আপনি 90 দিনে হারভেস্ট করলে আপনি 20 টাকা কেজি চলে আসবে 90 দিনে। 100%। হ্যাঁ। 15 টাকা সাইজ। জি পুনা দেখছেন আমাদের প্রত্যেকটা মাছ সুস্থ সবল মাছ। ঠাকুর এটা কি মাছ? ভাই এটা হচ্ছে কুরাল মাছ। কোরাল বা একটু ভেটকি বলে। কেউ বলে ভেটকি, কেউ বলে কুরাল। আমরা ছোট বড় হয় নাকি? হ্যাঁ এটা ছোট বড় হয়। আচ্ছা এটা কি আসলে চাষের ক্ষেত্রে কি ওই ফিট খায়? এর কোনো ফিট খাবে না, শুধু মাছ খাবে ভাই। ওই আপনি মাছের মতো কি বলে? চিতল মাছের মতো। চিতল মাছের মতো। এ শুধুমাত্র মাছ খাবে, শুধু মাছ। বুঝতে পারছেন? যদি আপনি ভালোভাবে খাবার দিতে পারেন, একটা মাছ 1 বছরে আপনার 5-6 কেজি ওজন বানানো সম্ভব। 1 বছরে? 1 বছরে শুধু খাবার দিতে হবে মাছ? শুধু খাবার দিতে হবে মাছ। কি মাছ এগুলা? এটা হচ্ছে কুরাল মাছ। না কি মাছ খাবার দিবে? এটা যে কোনো মাছ খাবার দেন আপনি। আচ্ছা 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 আচ্ছা। ছোট মাছ ছোট মাছ খাবার দিতে হবে। খাবে। যেমন ধরেন আপনার পুকুরে এমনি বাজে মাছের যে দেশি পুঁটি হয়েছে, অন্য অন্য মাছ হয়ে গেছে, ওর ভিতরে আপনি 50 পিস মাছ দিয়ে দিলেন, এই এক একটা মাছ মনে করেন তো বহুত দাম, বাজারেও বহুত দাম। এই সর্বনিম্ন বাজার আপনার 1000 টাকার নিচে কেজি নেই, কেজি নেই। যদি তেমন সাইজ বানানো যায়। আর এগুলো বাজেট কেমন? এটার বাজার আমরা এই 3 ইঞ্চি 4 ইঞ্চি মাছ বিক্রি করতেছি 70 টাকা পিস। আচ্ছা। 1 পিস মাছ 70 টাকা। আর বিভিন্ন সাইজ তো হয়? হ্যাঁ বিভিন্ন সাইজ, আপনি যে সাইজ চাবেন সে সাইজ কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে আমি সে সাইজ দিতে পারবো। এগুলো কি হচ্ছে আপনাদের এগুলো? এটা আমি দেশি মাগুরের রেনু দেখাচ্ছি আপনাকে। পুরো রেনু? পুরো রেনু। চিনতে এটা হবে। মাগুরের রেনু, হাজার ওইটা শিং মাছের রেনু। হাজার হাজার। হ্যাঁ জি অল টাইম চলতেছে? হ্যাঁ অল টাইম চলতেছে। রেনু মানে কি ধানি? ধানি। ধানি 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 ধানি। এই যে দেখছেন কেজিতে কটা ভাই এটা তাও? এটা আপনার 1 কেজিতে আপনার প্রায় 2 লক্ষ মাছ আসবে, কিন্তু আমরা যখন ডেলিভারি দিব তখন 1 কেজিতে 70 থেকে 80,000 পিস মাছ থাকবে। বাজেট কেমন এগুলার? বুঝতে পারছেন? বাজেট কেমন? এর বাজার হচ্ছে আমরা বিক্রি করতেছি 20,000 টাকা কেজি। কেজি 20,000? জি। কি মাছ এটা? এটা হচ্ছে দেশি মাগুর। 1 কেজি মাছ 20,000 টাকা 20,000 টাকা দাম। আপনার 70 থেকে 80,000 পিস মাছ আসবে 1 কেজিতে ইজিলি। জি। ফাইন। ওগুলো কি বসে কি? ওটা হচ্ছে আপনার শিং মাছের রেনু। শিং। আর এটা গেল হলো এটা মাগুর। মাগুর। দেখি দেখেন কি সুন্দর পড়বে এটা, দেখার মতো পড়বে। তো পানি এখানে আসলে পানি আসতে হবে। দেখেন না বেজে প্যান্ট জান ভিজলা কি করা, আবার শুকা যাবে। মাছ দেখছেন এইখানে কত লক্ষ মাছ আছে আপনি গুনতে পারবেন? আপনাকে গুনতে আসলে দিন। তাই কোটি কোটি মাছ, খালি মাছ আর মাছ। দর্শক দেখছেন এটা খালি তুই দিবে। জি কি আল্লাহ কত মাছ।
দেখেন এইখানে দেখেন না আপনি, এই যে মাছ মাছ আর মাছ, হ্যাঁ এই দেখেন খালি এটাও ধানি, এটাও ধানি, এটা হচ্ছে শিং মাছের ধানি। শিং মাছ। এটা বাজার কেমন? এটা বাজার আছে আপনার 16,000 টাকা কেজি। 16,000 টাকা 1 কেজি। কেজিতে 1,20,000 মাছ হবে। এটা তো আমার মুখের কথা না ভাই, এটা তো আপনি দেখলেই বুঝতেছেন। হ্যাঁ খালি এটা আরো 3 দিন পরে ডেলিভারি দেবো, এখনো ডেলিভারির উপযুক্ত হয় না। কয়দিন হয়েছে ডিম থেকে, কয়দিন হয়েছে? এটা হচ্ছে 3 দিন বয়স। 3 দিন। জি। তখন ডেলিভারি দিন কয়দিন পর? 7 দিন ডেলিভারি দিব, এটা 7 দিন delivery। 7 দিন ডেলিভারি। এই তো হলো আপনার অবস্থা। দেখেন দেখছেন এখানে লক্ষ লক্ষ মাছ। আমরা বলি সিঙ্গারা খাই, কিন্তু দেখেন সিঙ্গারা খাইতে কি কষ্ট, দেখেন না যে মাছগুলো হেফাজতে রাখছে, তাজা রাখছে, দেখার মতো। আমরা পোনা নিচ্ছি এখন। এই পোনাটা যদি আপনি যে দেখতেছেন আপনার ব্র্যান্ড, আপনার লাল মৎস্য খামার, এটা সেই আমি আজকে 30 বছর ধরে ব্যবসা করি। বছরে এখানে প্রথম আপনার বাংলাদেশে চাষটা জন্ম দিচ্ছেন আপনারা। এখন এই মাছগুলো যদি কখনো রাস্তায় অনিষ্ট হয়, সেটা কার? সেটা আমার। সেটা আপনার। জি। আপনার প্রধান পুকুরে যাওয়া পর্যন্ত দায় দায়িত্ব। দায়িত্ব আমার। ঠিক আছে ভাই, পরিশেষে আমাদের কথা হলো, আপনারা দেখেন আমাদের এখন অনেক ইউটিউবার নামে গেছে ভাই, অনেক ভিডিও হচ্ছে বাংলাদেশে। মানে দেখা যায় যে এরা কিন্তু না করে না, এদের যে খামার, এদের যে ভিডিও করতেছে, একটা যে আপনার সাথে ভিডিও করবেন, আপনি কিন্তু না করবেন না করবেন। আর দেখা গেছে আর খামারই নাই, ও একটা ভিডিও করে নিয়ে ওনার একটা মোবাইল নাম্বার দিয়ে আপনার কাছে টাকা নিচ্ছে, মাছ দিচ্ছে না। এটা হতে পারে সাবধান। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।